সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে একটা নির্বাচিত সরকার দরকার। কিন্তু আজকে ৮ মাস অতিক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত এই সরকার কয়দিন থাকতে চান সেটাই আপনারা পরিষ্কার করেন। তারপরে নির্বাচন কবে দিতে চান, টোটাল একটা রোডম্যাপ এবং নির্বাচনের আগে কি সংস্কার করতে চান। কিন্তু যতই কথা বলুন ওই রাস্তার উনি হাঁটেন। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, হ্যাঁ ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটে। যে বাংলাদেশে যদি সংস্কার কেউ করে থাকে তাহলে সেটা করেছে বিএনপি। এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার, এটাই কিন্তু জাতির প্রত্যাশা। দীর্ঘ আজকে 17 বছর হতে চলল এই জাতি তার ভোটের মাধ্যমে তার সরকার নির্বাচন করতে পারে না। যদি আওয়ামী লীগ নির্বাচন দিত তাহলে সে ফ্যাসিস্ট হতো না, আর সে ফ্যাসিস্ট না হলে আজকে তাকে পালাইতে হতো না, দেশের অবস্থা এই অবস্থা হইতো না। যদি নির্বাচিত সরকার হতো তাহলে সে লাঠি দিয়ে চিফ জাস্টিসকে বিদায় করতে পারত, সেই ইচ্ছা মতো তার সংবিধান পরিবর্তন করতে পারত না, ইচ্ছে মতো যাকে ইচ্ছা জেলে দেওয়া, যাকে ইচ্ছা ছেড়ে দেওয়া, এটা করতে পারত না। সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে একটা নির্বাচিত সরকার দরকার। জনগণের ম্যান্ডেট নিয়ে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন এবং সেই নির্বাচনে একটি সরকার দরকার, তাহলে এই দেশের সকল সমস্যা দূরীভূত হবে। এবং সেই আশা নিয়েই আমরা সবাই আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি। অবশ্যই আন্দোলনকারী সকল দল এবং ছাত্র সবাই মিলেই আমরা বসিয়েছি। কিন্তু আজকে ৮ মাস অতিক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত এই সরকার কয়দিন থাকতে চান সেটাই আপনারা পরিষ্কার করেন। আমরা বিজ্ঞানিক থেকে বলেছি একটা রোড ম্যাপ দেন, আপনি কি কি করতে চান, তারপরে নির্বাচন কবে দিতে চান, টোটাল একটা রোড ম্যাপ এবং নির্বাচনের আগে কি সংস্কার করতে চান সেটার একটা রোড ম্যাপ। কিন্তু যতই কথা বলুন ওই রাস্তার উনি হাঁটেন। আজকে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি। একবার বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আবার বলেন যদি অল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরে, আর যদি বেশি সংস্কার লাগে তাহলে জুনে। এই হলো আজকের এই অবস্থা। তা আমরা তো অনেকে আবার বলেন যে আমরা দ্রুত নির্বাচন চাই, বিএনপি নাকি ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, হ্যাঁ ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটে। আমরা জনগণের ভোটে অতীতেও ক্ষমতায় গিয়েছি, আবার জনগণের ভোটে আমরা যেতে চাই। শুধুমাত্র ক্ষমতাটা বিএনপির কাছে মুখ্য না। আপনারা জানেন যে সংস্কার বলেন, যেটা আমি বলেছি একটু আগে, যে বাংলাদেশে যদি সংস্কার কেউ করে থাকে তাহলে সেটা করেছে বিএনপি। ৭২ থেকে ৭৫ যখন এই দেশটা অচল হয়ে গেছিল, আজকে যেমনি শেখ হাসিনা দেশটা সবকিছু ধ্বংস করে ফেলেছে, ঠিক তেমনি ৭২ থেকে ৭৫ তার বাবা এবং তার সাথে তারা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। তখন এই দেশের মানুষ, সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে ৭ই নভেম্বরে জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। জিয়া রহমান মার্শাল ল দিয়ে ক্ষমতা আসেন নাই, কু করেও ক্ষমতা আসেন নাই, বরঞ্চ জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে কু থামিয়েছেন, সকল জায়গায় সংস্কার করেছেন। এই আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল, সেই নিষিদ্ধের বাইরে তিনি নিষিদ্ধের সেগুলো বাতিল করে দিয়ে সবাইকে রাজনীতি করার অধিকার দিয়েছেন। এটা কি সংস্কার ছিল না? আজকে প্রত্যেকটা অঙ্গনে, আজকে কৃষি বলেন, আজকে বাণিজ্য বলেন, আজকে পররাষ্ট্রনীতি বলেন,
শিক্ষায় বলেন, এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনে তিনি পরিবর্তন আনেন নাই, যে অঙ্গনে পরিবর্তন আনেন নাই। আজকে পররাষ্ট্র দিক দিয়ে দেখেন, যখন আমরা দেখেছি যে আমাদের ভারত স্বাধীনতার পরে তার প্রভাব বিস্তার করার জন্য সব সময় চেষ্টা করেছে। জিয়া রহমান সেই প্রভাব বলয় থেকে বের হয়ে আসার জন্য শুধু বাংলাদেশ না, এই উপমহাদেশে 7টি দেশকে নিয়ে তিনি সার্ক গঠন করেছিলেন। এটা কি সংস্কার না? আজকে প্রত্যেকটা ক্ষেত্রেই তার সেই সংস্কার তিনি করেছিলেন। অনেক কথা বলতে গেলে অনেক সময়। তারপরে বেগম খালেদা জিয়া বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হলো 91 নির্বাচন। সেই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। সেই বেগম খালেদা জিয়ার 96 নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন করলেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া আমরা নির্বাচন মানি না। এই জামাত, এই আওয়ামী লীগ, আরো অনেকে। তো সেই সময় সেই কেয়ারটেকার বিল পাস করার জন্য যে সংসদ, সেই সংসদে সেই সদস্য ছিল না। তাই সেই সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার যদি আনতে হয় তাহলে সেটাও পার্লামেন্টে পাস করতে হবে এবং সেটার জন্য একটা নির্বাচন দরকার। সেই 96 তিনি নির্বাচন করেছিলেন, ওরা আসেন নাই। না আসলেও বেগম খালেদা জিয়া নিজে তত্ত্বাবধায়ক সরকারের বিল পার্লামেন্টে এনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ইন্ডোর্স করে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা অর্পণ করে তিনি রিজাইন করে বের হয়ে গেলেন। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিলেন সংস্কারের জন্য এবং সংস্কার করেছেন। এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজকে দাবি করতো, আগে জামাত বলতো এটা আমি জন্ম দিছি, আর আওয়ামী লীগ বলতো আমার জন্ম, পরে জন্মটাই হাসিনা খায় ফেলছে। এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বেগম খালেদা জিয়া যে রিজাইন করে ক্ষমতা ছেড়ে দিলেন, এটা কি সংস্কার ছিল না? এরকম আরো অনেক মুক্তিযুদ্ধ নিয়ে ফেনা তুলে ফেলতো আওয়ামী লীগ। এই মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসিত মূল্যায়ন, সম্মান দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে।